শুরু করছি সেই মহান করুণাময় রব্বুল আলামিনের নামে, যিনি অতীব দয়ালু ও মেহেরবান। তারপরে নবী পাক মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্থানে লাখো দরুদ বর্ষিত হোক। আমরা সকলে বলি সুম্মা আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগের পর্বে আমরা শিখেছিলাম হারাকাত, প্রথম পাঠের সাবরের হারাকাত। আজকের পর্বে আমরা শিখব জেরের হারাকাত। এই হারাকাতকে ভালো করে জানতে হলে, হারাকাতকে ভালো করে উপলব্ধ করতে হলে, হারাকাতকে ভালো করে বুঝতে হলে আগের পর্বে হারাকাতের প্রথম পাঠের ভিডিওটি দেখুন। জাবর সাধারণত অক্ষরের ওপরে থাকে, জের সাধারণত অক্ষরের নিচে থাকে। জের সাধারণত অক্ষরের নিচে থাকে। তবে চলো শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আমরা কি শিখলাম? জাবর সাধারণত অক্ষরের ওপরে থাকে, জের সাধারণত অক্ষরের নিচে থাকে। তাহলে আলিফ জের ই, এই ই একটা শব্দ তৈরি হলো। এই শব্দকে আমরা তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পারি। বাজের বি, এই বি একটা শব্দ হলো, এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। তাজের তি একটা শব্দ হলো, এই তিকে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। তাহলে আলিফ জের ই, এই ই একটা শব্দ হলো, এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে আমরা একে কি বলতে পারি? আমরা একে জেরের হারাকাত বলতে পারি। বা অন্যভাবে একটু বললে আলিফ জেরের হারাকাত। বাজের বি, এই বি একটা শব্দ তৈরি হলো, এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে একে আমরা কি বলতে পারি? বাজের বি বা জেরের হারাকাত, বা বাজের বা জেরের হারাকাত। তাজের তি, এই তি একটা শব্দ তৈরি হলো, একে আমরা কি বলতে পারি? জেরের হারাকাত বা তা জেরের হারাকাত। হারাকাত কাকে বলে? আমরা আগে শিখেছিলাম যে হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আমরা কিভাবে পড়তে পারি? তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পারি, তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পারি, তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পারি। চলো তাহলে আমরা শুরু করি। এই শুরু করার আগে আমাদেরকে দুটো জিনিস লক্ষ্য রাখতে হবে। প্রথম নাম্বার হলো আলিফ জের ই, এই ইটাকে আমরা সাধারণতভাবে বেশিরভাগ ক্ষেত্রে ই বলে টেনে থাকি বা ই বলে টানতে শুনে থাকি, কিন্তু আলিফ জের ই হবে, টেনে পড়া চলবে না। দ্বিতীয় নম্বর যেটা, সেটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে, সেটা হলো যে আমরা সাধারণত পড়ে থাকি বা কাউকে পড়তে শুনে থাকি, সেটা হলো আলিফ জের এ, বাজের বে, তাজের তে, কিন্তু এরকম পড়াটা ভুল। তাহলে আমরা কীরকম পড়ব? আমরা যেহেতু এখন আমাদের সামনে সহি শুদ্ধভাবে কোরআন পড়ার সুযোগ এসেছে, তাই আমরা সহি শুদ্ধভাবে পড়ব। তাহলে চলো পড়ে আসি। আলিফ জের ই, আলিফ জের ই, আলিফ জের ই, বাজের বি, বাজের বি, বাজের বি, তাজের তি, তাজের তি, তাজের তি, সাজের সি, সাজের সি, সাজের সি, জিম জের জি। যেহেতু এটা কি হলো? জিমের হারাকাত। এটা কি হলো? জিম জেরের হারাকাত। তাহলে যেহেতু আমরা হারাকাতের কাজ জানি, শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া, তাই আমরা তাড়াতাড়ি উচ্চারণে পড়ব। হাজের হি, হাজের হি, হাজের হি, খজের খি, খজের খি, খজের খি, খজের খি, দালজের দি, দালজের দি, দালজের দি, জালজের জি, জালজের জি, জালজের জি, রজের রি, রজের রি। এইটাও আমরা একটু খেয়াল করি। এটাকেও আমরা সাধারণতভাবে রজের রে বেশিরভাগ পড়ে থাকি। যদি রজের রে পড়ি তাহলে আমাদের এটা ভুল হলো। আমাদের সহি শুদ্ধভাবে পড়তে গেলে রজের রি পড়তে হবে। জাজের জি, জাজের জি, জাজের জি, সিনজের সি, সিনজের সি, শিনজের সি, সিনজের সি, শিনজের সি, শিনজের সি, শিনজের সি, শিনজের সি, শিনজের সি, সোয়াদজের সি, সোয়াদজের সি, সোয়াদজের সি, জোয়াদজের জি, জোয়াদজের জি, জোয়াদজের জি, জোয়াদজের জি, তজের তি, তজের তি, তজের তি, জজের জি, জজের জি, জজের জি, আইনজের ই, আইনজের ই, আইনজের ই, গইনজের গি, গইনজের গি, গইনজের গি, হাজের ফি, হাজের ফি, কাবজের কি, কাবজের কি, কাবজের কি, কাবজের কি, লামজের লি। তাহলে আমরা কি পেলাম? লামজের লি পেলাম। তাহলে লামজের লি,
মিম জের মি, নুন জের নি, নুন জের নি, ওয়াও জের বি, ওয়াও জের বি। আমরা এই ওয়াও জের ই হওয়ার কথা, আমরা এখানে ওয়াও জের বি পড়লাম। কেন পড়লাম? আমরা এই কারণে পড়লাম যে আমাদেরকে একটা উদাহরণ যদি দিই, যে বাংলার ক্ষেত্রে দুটো ব থাকে। আমরা সাধারণভাবে যখন পড়েছি বয়ে বাঘ, বয়ে বিড়াল, কিন্তু দুটো বয় একই উচ্চারণ, কিন্তু বয়ে বাঘ হয়েছে, আবার কোনো সময় বয়ে বিড়াল হয়েছে। তেমনইভাবে ইংরাজি ওয়ার্ডের ক্ষেত্রে আমরা পড়েছি বিয়ে বীর, আবার ভিয়েও বীর হয়। সেই জন্যে আমরা কি পড়েছি? বি দিয়েও কোনো সময় বি পড়েছি, বীর পড়েছি, আবার কোনো সময় বি দিয়েও বীর পড়েছি। সেই ক্ষেত্রে আরবির ক্ষেত্রেও আমাদের বকে দুটো অক্ষরে পাই, যেমন বাজের বি, ওয়াওজের বি, হাজের হি, হামজাজের ই, হামজাজের ই, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। তাহলে আমরা আর একবার অক্ষরগুলো দেখে নিই। তাহলে সাধারণত জের অক্ষরের নিচে থাকে। তাহলে আমরা জেরকে কোথায় থাকতে পেলাম? সাধারণত জের অক্ষরের নিচে থাকে। তাহলে আলিফ জের ই, এই ই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। এই পড়ার সময় আমাদের যেটা দুটো বললাম যে খুব লক্ষ্য রাখতে হবে, প্রথম নাম্বার হলো আলিফ জের ই, ইকে টেনে পড়া চলবে না। আর দ্বিতীয় নাম্বার সেটা হলো আলিফ জের এ, বাজের বে, তাজের তে, এইভাবে পড়লে হবে না। আমাদের কীরকম পড়তে হবে? আলিফ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিমজের জি, হাজের হি, খজের খি, দালজের দি, জালজের জি, রজের রি, সাজের জি, সিনজের সি, শিনজের শি, সজের সি, জজের জি, তজের দি, জজের জি, আইনজের ই, গইনজের গি, ফাজের ফি, কবজের কি, কাবজের কি, লামজের লি, মিমজের মি, নুনজের নি, ওয়াওজের পরিবর্তন হয়ে ওয়াওজের বি হবে, হাজের হি, হামজাজের ই, ইয়াজের ই, ইয়াজের ই। এবার আমরা দেখে আসবো অনুশীলন। অনুশীলনে কিভাবে পড়তে হয়। তাহলে আমরা প্রথমে কি পেলাম? আলিফ জের ই। তাহলে এখানে আমরা দেখে আসি, প্রথমে আমরা কি পেয়েছি? আলিফ জের ই পেয়েছি। তাহলে আলিফ জের ই, বাজের বি পেয়েছি, বাজের বি পেয়েছি। তারপর লামজের আমরা কি পেয়েছিলাম? লামজের লি। তাহলে একে তিনটেকে একত্রিত করলে কি হবে? ইবিলি। তাহলে আমরা প্রথম এই যে টান না দিয়ে পড়ার কারণে প্রথম আমরা কি পেলাম? জেরের হারাকাত পেলাম। তারপর হচ্ছে বা জেরের হারাকাত পেলাম, লাম জেরের হারাকাত পেলাম। আগেই আমরা শিখেছিলাম যে হারাকাতের কাজ কি। হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে আলিফ জের ই তাড়াতাড়ি উচ্চারণে পড়লাম, বাজের বি তাড়াতাড়ি উচ্চারণে পড়লাম, লামজের লি তাড়াতাড়ি উচ্চারণে পড়লাম। তাহলে একত্রিত করলে কি পাই? ইবিলি। এবার এটাকে আমরা যখন বানান করে পড়বো তখন আমরা কেটে কেটে পড়বো। তাহলে আলিফ জের ই, বাজের বি, ইবি, লামজের লি, ইবিলি, ইবিলি। এটাকে আমরা 1 থেকে 10 বার, তারও অধিকবার আমরা এরকমভাবে পড়তে থাকবো, ইবিলি, ইবিলি, এরকমভাবে। তারপরে দেখো রদিফা, তারপর র জবর কি আছে? র জবর র। তাহলে প্রথমে আমাকে এটা জানতে হবে এটা কিসের হারাকাত। এটা হলো জাবরের হারাকাত বা র জাবরের হারাকাত। আমরা আগের দিন কি পেয়েছিলাম? র জাবরের হারাকাত। তাহলে রয়ের হারাকাতের কাজ হলো শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। দাল জের দি, এই দালটা কিসের হারাকাত? দাল জের, এটা হচ্ছে জেরের হারাকাত বা দাল জেরের হারাকাত। তারপরে আমরা এটা কি পেলাম? ফাজ জবর ফা, এটা হচ্ছে ফাজ জবরের হারাকাত। তাহলে তিনটেকে একত্রিত করলে কি পাই আমরা? রদিফা। যেহেতু হারাকাতের কাজ এটা হচ্ছে তাড়াতাড়ি পড়তে হবে, একেও তাড়াতাড়ি পড়তে হবে, একেও তাড়াতাড়ি পড়তে হবে। তাহলে আমরা একত্রিত করলে রদিফা। তারপরে দেখো হা জবর হা, মিম জের মি, হামি, দাল জবর দা, হামিদা, 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 শাহিদা, শিন জবর শাহ, হাজের হি, শাহি, দাল জবর দা, শাহিদা, 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 বাখিলা, বাখিলা, বাখিলা। এই বা এটা আমরা অক্ষর আকৃতিতে বা আমরা তাকতি নাম্বার মুরাক্কাবাতের দ্বিতীয় পর্বে এইখানে আমরা বাকে কীরকমভাবে শিখেছিলাম দেখে আসি। এইখানে আমরা বলা হয়েছিল যে এইরকম জায়গায় যদি ধারে নোক্তা থাকে তাহলে সেটা বা হবে, মাঝখানে যদি থাকে তাহলে সেটা জিম হবে। তাহলে আমরা এখানে কোথায় পাচ্ছি? ধারে নোক্তা পাচ্ছি। এই ধারে নোক্তা পাওয়ার কারণে এটা আমাদের কি হলো? বা হলো। তারপরে খ,
তাহলে বা জবর বা, তাহলে এটা বায়ের জাবরের হারাকাত। তারপর খজের খি, এটা খ জেরের হারাকাত। তাহলে দুটোকে একত্রিত করলে বাজর বা খজের খি, তাহলে বাকি লামজোল্লা পাখিলা। এই পাখিলা পড়ার সময় আমাদের অন্তরে যে পড়াটা হচ্ছে তাড়াতাড়ি পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম, তাড়াতাড়ি পড়তে পেলাম। তাহলে কি হলো? বাখিলা। সিন জবর সা, খজের খি, সাখি, রজবর র, সাখির, 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 রহিমা, রজবর র, হাজের হি, রহি, মিনজরমা, রহিমা। এইখানে এই রকে জাবরে পড়ার সময় আমাদের একটু খেয়াল করতে হবে, কি রজবর রই পড়তে হবে। কেন? রজবর রা যেন কোনো সময় না হয়ে যায়, যেন রাজবর রা হলে মাজুর পড়া হবে। যেহেতু রজবর র আছে তাই রই পড়তে হবে। তাহলে রহিমা, রজবর র, হাজের হি, রহি, মিনজরমা, রহিমা, রহিমা, লাইবা, লাইবা, লামজবল্লা, আইনজের ই, লাই, বাজরবা, লাইবা, শারিবা, সিনজোসা, রজের ই, শারি, বাজরবা, শারিবা, 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 আমিলা, আইনজর আ, মিনজের মি, আমি, লামজবল্লা, আমিলা, 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 বারিক, বাজরবা, রজের রি, বারি, কজর ক, বারিক, বারিক, বারিক। যেহেতু তিনটি আমরা হারাকাত পেলাম, হারাকাত পাওয়ার কারণে এটা শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। তাহলে বারিক, খতিফা, 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 খজবর খ, তজেতি, খতি, হাজর ফা, খতিফা, খতিফা, জাজিয়া, জিম জবর যা, জাজেজি, জাজি, আইন জবর আ, জাজিয়া। এখানে একটু আমরা খেয়াল করি, জিম আর জা, জিম আর জা একই রকমের উচ্চারণের কাছাকাছি আসে, কিন্তু আমরা জিমকে, জিভকে চেপে ধরে জিম বলে জিম জবর যা পড়ব, আর জাকে আমরা দাঁতকে একত্রিত করে একটু হাওয়া বার করে জা করে পড়ব। তাহলে জিম জবর যা, জাজের জি, তাহলে জিভ চেপে তারপর দাঁতকে একত্রিত করে পড়ব, তাহলে জাজিয়া। এবার এর কাজ হলো তিনটি হারাকাত। এই হারাকাতের কারণে শব্দকে আমরা তাড়াতাড়ি উচ্চারণে পড়তে পেলাম। তাহলে জাজিয়া। তারপর সাকিমা, সিনজো সা, কবজের কি, সাকি, মিনজরমা, সাকিমা, 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 গশিয়া, গঞ্জর গ, সিনজের শি, ইয়াজরিয়া, গশিয়া, 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 নুনজবর না, সিনজের সি, নাসি, ইয়াজরিয়া, নাসিয়া, নাসিয়া, নাসিয়া। চলো আর একবার আপনাদেরকে বুঝিয়ে দিই বা বলে দিই। তাহলে প্রথমটা আলিফজের ই, বাজির বি, লামজের লি, তাহলে আমরা কি পেলাম? ইবিলি পেলাম। তিনটি হারাকাত, হারাকাতের কাজ শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়া। তাহলে ইবিলি, রদিফা, কেউ যদি র দিফা এরকম পড়ে তাহলে তার পড়াটা যেহেতু ভুল হলো, তিনটি তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হবে। রদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, সাখির, রহিমা, লাইবা, শারিবা, আমিলা, বারিক, খতিফা, জাসিয়া, সাখিমা, গশিয়া, নাসিয়া। চলো আরেকবার আমরা ভালো করে বুঝে নিই। জাবর সাধারণত অক্ষরের মাথায় বসে, জের সাধারণত অক্ষরের নিচে থাকে। তাহলে আলিফ জের ই, এই ই শব্দ তৈরি হলো, একে তাড়াতাড়ি উচ্চারণে পড়তে হয়। তাহলে এই আলিফ জের ই শব্দ হলো, এই শব্দকে তাড়াতাড়ি উচ্চারণে পড়ার কারণে আমরা একে কি বলতে পারি? জেরের হারাকাত বা আলিফ জেরের হারাকাত। এইটা আমরা যখন পড়ছি, এই পড়ার সময় আমাদেরকে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। একটা হলো যে আলিফ জের ই, এইটাকে বেশি টানা চলবে না। দ্বিতীয় নম্বর যেটা হলো, সেটা হলো আলিফ জের এ, বাজের বে, তাজের তে, এরকম করে পড়া চলবে না। তাহলে আমরা কীরকমভাবে পড়বো? আলিফ জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি, জিম জের জি, হাজের হি, খাজের খি, দাল জের দি, জাল জের জি, রাজের রি, জাজের জি, সিন জের সি, শিন জের শি, সদ জের সি, জদ জের জি, তজের তি, জজের জি, আইন জের ই, গইন জের গি, ফাজের ফি, কব জের কি, কাব জের কি, লাম জের লি, মিম জের মি, নুন জের নি, ওয়াও জের বি। এই বাকে আমরা ওয়াও জের বি বলতে হবে। হাজের হি, হামজা জের ই, ইয়াজের ই, ইয়াজের ই। চলো আমরা এবার অনুশীলন দেখে আসি। এই অনুশীলন দেখার আগে একটি আমরা হাদিস শুনে নিই। আল্লাহ তাআলা বলছেন যে তোমরা সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজের নিষেধ করো। তোমাদের সামনে যদি কোনো খারাপ কাজ কেউ করতে দেখে, সে যদি তার হাতের দ্বারা না বন্ধ করতে পারে, তাহলে সে যদি মুখের দ্বারা না বন্ধ করতে পারে, সে যদি তার অন্তরের দ্বারা না ঘৃণা করতে পারে, তার ঈমান নেই। সর্বপ্রথম হলো সে যদি হাতের দ্বারা সে বন্ধ করতে পারে, তার সর্বপ্রথম হচ্ছে 1 নম্বরে ঈমান। তারপরে মুখের দ্বারা যদি সে কাজটা বন্ধ করতে পারে তাহলে একটু সেখান থেকে কম হলো। আর 3 নম্বর হচ্ছে যে অন্তর দ্বারা
সেটাকে ঘৃণা করলো, শুধু ঘৃণা নাই, শুধু ঘৃণা করার পর সেই কাজকে কিভাবে বন্ধ করা যায়, এইভাবে যে মনের মধ্যে একটা ইলহাম করলো, আল্লাহ তাআলা বলছে তার সব থেকে নিম্ন স্তরের ঈমান। সেই জন্যে আমরা সৎ কাজের আদেশ দেবো এবং অসৎ কাজের নিষেধ করব, এবং তার সাথে সাথে আমরা সৎ কাজের আদেশ দিতে থাকবো এবং অসৎ কাজ থেকে আমরা বিরত থাকবো। চলো অনুশীলনকে দেখে আসি। তাহলে আমরা এখানে ইবিলি তিনটি হারাকাত পাওয়ার কারণে এটা আমরা তাড়াতাড়ি পড়তে হবে। ইবিলি, রদিফা, হামিদা, শাহিদা, বাখিলা, সাখির, রহিমা, লাইবা, শারিবা, আমিলা, বারিক, খতিফা, জাসিয়া, সাকিমা, গশিয়া, নাসিয়া। এই ক্লাসটি যদি ভালো লাগে তাহলে একটি সুন্দর লাইক দিবেন। এই ক্লাস সম্পর্কে যদি কিছু জানার থাকে কমেন্টে বা কমেন্ট বক্সে লিখে পাঠাবেন। আপনার মতন যদি উপকৃত কাউকে করতে চান তাহলে এই ভিডিওটি শেয়ার করে দেবেন। নিয়মিত ক্লাস পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইবার করে দিন। আমার এই ক্লাসের সমস্ত সাবস্ক্রাইবার এবং এই ক্লাসে উপস্থিতগণ আমার তরফ থেকে সালাম এবং আল্লাহর তরফ থেকে অধিক রহমত। এই বলে আজকের ক্লাস শেষ করছি। ও আখিরুর দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক।